সুস্বাগতম আরপিনেট ক্লাসরুমে। আজকে আমরা ইউজিসি নেটের যে ডেটা ইন্টারপ্রিটেশন আসে, যেমন ডিআই যেটাকে বলি, সে ক্লাস নাম্বার 2, সেখানে আমরা টেবিল ফরম্যাটের মধ্যে মিসিং ডেটা, অর্থাৎ টেবিল ফরম্যাটে যে ডেটা দেওয়া থাকে সেখানে কিছু কিছু ক্ষেত্রে মিসিং দেওয়া থাকে, মানে কিছু কিছু জায়গায় ফাঁকা থাকে, সেখান থেকে কিছু তোমরা কীভাবে সেই টেবিল ফরম্যাটে ডেটা ইন্টারপ্রিটেশনটা সলভ করবে, সেটাই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা যদি এই ক্লাসটা করো, আশা করি এই ক্লাসটার মাধ্যমে যদি বাই চান্স কোনো সময় মিসিং ডেটা চলে আসে, তাহলে আশা করি তোমাদের সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো ক্লাস শুরু করা যাক। আজকের মিসিং টেবুলেশন ডিআই। এই হচ্ছে তোমার হচ্ছে একটা মিসিং টেবুলেশনের ডিআই, যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু কিছু ক্ষেত্রে মিসিং ডেটা দিয়ে আছে। অর্থাৎ দেখো এখানে দেখো, আর আমি প্রথমেই এর আগে ক্লাসে আমি বলেছি যে মানে মিসিং টেবুলেশন ডেটা ইন্টারপ্রিটেশন ক্লাসে যে যখনই কোনো একটা পরীক্ষা দিয়ে দেবে, যেখানে তোমাদের থাকবে কি প্রথমে যেটা লেখা থাকবে, অর্থাৎ কোশ্চেন যেটা লেখা থাকবে, যেটা ভালো করে পড়ে নেবে যে কী লিখেছে। এখানে লেখা আছে দ্য ডেটা রিলেটেড টু ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড অ্যান্ড কোয়ালিফাইড ফ্রম এ স্টেট ইন এ কম্পিটিটিভ এক্সাম ডিউরিং 5 years। অর্থাৎ একটা কম্পিটিটিভ এক্সামের 5 বছরের ডেটা দেওয়া আছে, যেখানে ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড আছে আর কোয়ালিফাইড, মানে অ্যাপিয়ার যতজন হয়েছে আর কোয়ালিফাইডের মধ্যে একটা ডেটা দেওয়া আছে। কয় বছর? 5 বছর। 5 বছরের মধ্যে 2011 থেকে 2015 মধ্যে দেওয়া আছে। এর যেটা আমরা শিখবে মানে কী করে, আমি দেখো টাইম লাগবে একটা ক্লাস। আমি প্রথম শুরুতেই একবার হঠাৎ করে কিছু একটা তোমাদের আইডিয়া দিয়ে দেবো, ওইটা আমার মতো নয়। যদি পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা ফুলফিলই হবে। না দেখলে হয়তো বুঝতে পারবে না কী ব্যাপার হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো, তো এই যে টেবিলটা দেওয়া আছে, সেই টেবিলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে নাম্বার অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট, প্রথমে আছে নাম্বার অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট, কতজন মানে ওই বছরে কতজন অ্যাপিয়ার্ড হয়েছে, পরীক্ষা দিয়ে বসেছে সেটা। তারপরে ওই যে অতজন পরীক্ষায় বসেছে তার মধ্যে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাইড হচ্ছে কতজন, সেটা দিয়ে আছে। আর সেটা তারপরে যে যতজন ক্যান্ডিডেট কোয়ালিফাইড হয়েছে, সেই কোয়ালিফাইড ক্যান্ডিডেট মেল আর ফিমেলের একটা তোমার হচ্ছে রেশিও দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ডেটা। সেক্ষেত্রে দেখো কিছু কিছু জায়গায় ফাঁকা আছে, যেমন এগুলো হচ্ছে ফাঁকা জায়গা দিয়েছে। এই ফাঁকাগুলো তোমাদের এমন নয় যে এখান থেকে পূরণ করতে পারবে, কারণ এখান থেকে পূরণ করাটা একটা চাপেরই বটে। তো চেষ্টা করবে যে প্রশ্নে ডাইরেক্ট চলে যাওয়া, প্রশ্নেই তোমার হিন্টস দেওয়া থাকবে যে এইসব যেসব যেগুলো মিসিং আছে সেখানে কী কী করতে হবে। তো মিসিংয়ের ক্ষেত্রে তোমার কোশ্চেন থেকে তোমরা সেটা পেয়ে চলো ক্লাস। তো দেখো এবার কী করে এমনি সলভ করা যাচ্ছে। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা ভালো করে পড়তে হবে। প্রশ্নটা যদি ঠিকভাবে না পড়তে পারো তাহলে তোমাদের একটা অসুবিধা কিন্তু খুবই হবে। প্রশ্নটা ভালো করে পড়তে হবে। প্রশ্নটা কী আছে দেখো, 2015-কে এখানে দিয়েছে কিন্তু ইফ দ্য নাম্বার অফ ফিমেল কোয়ালিফাইড ক্যান্ডিডেট ওয়াজ 176, মানে ওই বছরে ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড দিচ্ছে 176, হোয়াট ওয়াজ দ্য রেসপেক্টিভ রেশিও, মানে এখানে তোমার তাহলে কি রেশিও বার করতে হবে, পড়তে হবে অঙ্কটা ভালো করে, না হলে বুঝতে পারবে না। কিন্তু নাম্বার অফ মেল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, মানে রেসপেক্টিভ রেশিও কার, মানে মেল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড নাম্বার অফ ফিমেল, মানে অর্থাৎ তোমার মেল আর ফিমেলের রেশিও এখানে তোমার দেখাতে হবে। এই হচ্ছে অঙ্কর মানে। প্রথমে তো তোমাকে অঙ্কের মানেটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। তা তোমাকে নিশ্চয়ই 176 দিয়ে দিচ্ছে, তখন 2015-তে তোমার হচ্ছে 2015-তে তোমাদের ওখানে রেশিওই দেওয়া নাই, মানে আমার এখানে রেশিও দেন। তারপর যদি রেশিও এখানে দেওয়া থাকতো তারপরে ডাইরেক্ট আমি করে নিতাম। তো যদি 176 মেলের ফিমেলের দিয়ে আছে, তাহলে আমি ঠিক সেটা মাইনাস করে আমি এটা করতে হবে। কিন্তু যেহেতু আমার রেশিওই দিয়ে না, তাহলে আমাকে রেশিওর থেকে পারবো না। তাহলে আমার রইল কোনটা, 64% আর 90%, এখান থেকে আমাকে অ্যান্সারটা বার করতে হবে। তো এবার এখান থেকে তাহলে আমি অ্যান্সারটা বার করে দিলে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছে কি কোয়ালিফাইড ক্যান্ডিডেট পার্সেন্টেজ দিয়ে দিয়েছে 64%, আর আমার অ্যাপিয়ার্ড দিয়ে দিচ্ছে 900। তাহলে তোমাকে প্রথম ভাগ করতে হবে কি কতজন অ্যাপিয়ার্ড হয়েছে, তাহলে 964% আমাকে বার করতে হবে। কত আমি এর আগের দিন তোমাকে শিখিয়ে দিয়েছি, আমি আগের ক্লাসগুলোতেই পার্সেন্টেজ বার করার নিয়ম, ওই গতানুগতিক নিয়মে না গিয়ে সেটা কি বলেছি, এখান থেকে কি এক ঘর পিছিয়ে এলেই তোমার সেটা হয় 10%, মানে 90 হয় তোমার 10%, আরও এক ঘর পিছিয়ে হয় 9 হবে তোমার হচ্ছে 1%। এগুলো আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, যদি না দেখে তো আগের ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে 90 তোমার হচ্ছে 60%, তাহলে আমরা কি 64% বার করতে হবে। তাহলে 60% কত হবে, 6 নং 54 540, আর 1% এখন 9, তাহলে 4 নং 36, তাহলে কত হলো 576 হচ্ছে। তাহলে আমার কী হলো, এটা 576 হলো আমার তোমার হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেটস টোটাল। এইখানটায় এই যে 576 হবে, এই যে 576 হচ্ছে এই জায়গাটা টোটাল যারা পাস করেছে। তাহলে এর মধ্যে তো তোমার হচ্ছে মেল তাহলে বার করতে হবে।
তা মেলটা কী করে বার করবো? আমাকে অলরেডি দেখো এখানে পরীক্ষা দিয়ে দিয়েছে, প্রশ্নে দিয়ে দিয়েছে 176 জন পাস করেছে মেয়ে। তাহলে 176টা যদি ফিমেল পাস করতে, মেল তাহলে কত? তাহলে মাইনাস 576 মাইনাস করে দিলে তো আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। কত দেখো? 400। তাহলে আমার 400 বেরিয়েছে, আমার 400 হয়েছে কি আমার তোমার হচ্ছে মেল ক্যান্ডিডেট যারা পাস করেছে। তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে মেল পেয়ে গেলাম, ফিমেলও পেয়ে গেলাম। ফিমেল তো দিয়ে দিয়েছে আগেই, তাহলে মেল, তাহলে রেশিওর ক্ষেত্রে আমি দেখবে প্রথমে তো কী করবে, রেশিওতে প্রথম কাকে দিয়েছে তাকে আগে বসাতে হবে। প্রথমে মেল কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাহলে তোমাকে প্রথমে মেল বসাতে হবে, তারপরে তোমাকে হচ্ছে ফিমেল বসাতে হবে, ফিমেল। তাহলে 400:176, এটা তুমি যদি কাটাকাটি করে তোমার হয়ে যাবে 25:11। তাহলে তুমি এখান থেকে অ্যান্সারটা হয়ে গেল আমার একটা 3 নম্বর অ্যান্সারটা হয়ে গেল আমার রাইট, 25:11। তাহলে এটা হলো কি আমার রেশিওর অঙ্ক। এইভাবে তোমার হচ্ছে একটা অঙ্কের রেশিও করতে হয়। দেখো তাহলে একটা মিসিং থেকে তাহলে কী করে আমরা অ্যান্সারটা দেখো আমরা পেয়ে গেলাম। যত যাবে নেক্সট আরও 4টে অঙ্ক আছে, 4টে অঙ্ক দেখলে অটোমেটিক তোমরা বুঝতে পারবে যে কীভাবে একটা ক্লাস একটাভাবে কী করে আমরা এই মিসিংগুলো আমরা কত সুন্দরভাবে করতে পারছি। বাট দেখো সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে, সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে দ্য নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস ইনক্রিজ বাই 40%। মানে যতজন অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট আসছে, অ্যাপিয়ার্ড মানে তোমার এইখানটার এই রোটার কোয়ালিফাইড কত 40% ইনক্রিজ করেছে। দেখো কোথার থেকে? 11 থেকে 16। এই তো কনফিউশন ফেলে দিল আমাদের। এবার কিসের কনফিউশন ফেললো? 11 থেকে 2016 বলেছে, আমাকে 2016 নেই আমার এখানটায়, এখানে 2015 লাস্ট, 2016 দিয়ে দিয়েছে আমাকে। তাহলে তখন আমাদের কীভাবে, তখন আমরা ভাববো কি প্রশ্নটা ভুল না। অ্যাকচুয়ালি এটা কি তোমার ওরা অলরেডি একটা বলে দিয়েছে 2011 থেকে 2016 যেটা বেরিয়েছে সেটা 40%। মানে 2011 সালে যেটা ছিল তার থেকে 40% ইনক্রিজ হয়েছে 2016 সালে গিয়ে। তা তোমাকে বেস ইয়ারটাকে তখন হচ্ছে এইটা, এর বেসিসেই তোমাকে 40% কিন্তু পার করতে হবে। এইগুলো কিন্তু ধরতে হবে একটু, হ্যাঁ, এগুলো না ধরলে পারবে না। তাহলে দেখো তাহলে তোমার ধরার ক্ষেত্রে 700কে তাহলে 100%, তাহলে 700কে যদি আমি 100% ধরি, তাহলে 740% কত? ডাইরেক্ট গুণ করবে, 4 7 28, 280 এগুলো আমার তাহলে কি সেই 2016 সালের তোমার হচ্ছে ক্যান্ডিডেট যারা অ্যাপিয়ার্ড হয়েছে। 2016 সালের ক্যান্ডিডেট যারা 280 জন অ্যাপিয়ার্ড ইনক্রিজড, এটা হচ্ছে ইনক্রিজ সংখ্যা 280। তাহলে টোটাল ইনক্রিজ কত? টোটাল ইনক্রিজ তাহলে এই 700 সঙ্গে যোগ হবে, আরও তাহলে 700 সঙ্গে টোটাল ইনক্রিজ কত হবে? তাহলে 980। তাহলে 980 হচ্ছে আমার কি টোটাল ইনক্রিজড সংখ্যা। তাহলে আসলে বুঝতে পারছো কত সুন্দরভাবে যে কী করে এক একটা লাইন। এবার দেখো পরের লাইনটা কী বলেছে, ইফ 25% of appeared candidate qualified in 2016, what is the number of qualified candidate in 2016? অর্থাৎ 25% যদি তোমার অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট পাস করে, মানে 25% মানে এই 980 থেকে 25% যা আছে তার 25% হচ্ছে পাস করেছে। তা সেই সংখ্যাটা ওরা জানতে চাইছে, সেই সংখ্যাটা কত। তাহলে আমাকে সেই সংখ্যাটা বার করতে হবে। তাহলে 25% of 980, 25% কত? আমি সেই আবার আমি কোনো মুখ গুণাগুণে যেমন আমি বলেছি আগে ওই নিয়মে আমি যাব। তা 980কে ধরো নাও তুমি কী করবে, 980কে আবার 10% কত হবে? আমার 98, 10% মুখে দেখো হবে 98, 10%। তার যদি 10% 98 হয় তার 20% কত? আর ধরে নাও 98কে আমি 100 ধরে নিলাম, আমি ধরতেই তো পারি। আর আমি 980কে তুমি যদি 1000ই ধরে নিই, প্রবলেম কোথায় আমার আছে? আমি যদি 980কে 1000 ধরে নিই, তারপর সেটাকে 25% কত হবে? 250 হবে। আমি কত এক্সট্রা ধরেছি? 20 এক্সট্রা ধরেছি। তো 20 25% কত কম? 5। তাহলে কত হলো? মানে 245। তাহলে আমার অ্যান্সার হবে 245 উইদাউট পেন পেপার ইউজড। এবার তোমরা বলতে পারো আপনি তো আগে থেকে মুখস্থ, ব্যাপারটা সেটাও নয়। আমি জাস্ট তোমাদেরকে এখান থেকে কীভাবে করবে তার রুলটা শেখাচ্ছি। এখানে 980 ছিল, আমি কি বললাম 1000 ধরে নিতে, কাছাকাছি সংখ্যা আমি 1000 দিলাম। তাহলে কি সুবিধা হয় কেন হয়? 1000-এর 25%, আমরা জানি 1000-এর 25% সমান আমরা জানি কি 250। আমি কত এক্সট্রা ধরেছি? আমি এখানে 20 এক্সট্রা নিচ্ছি, 20। তা 20 এক্সট্রা মানে তাহলে সব তাহলে 25%, তার 20 তাহলে 25% বাদ যাবে। তা 20-র 25% কত? 5। আমি যদি 250 থেকে 5 বাদে 245, তাহলে মুখে হচ্ছে কি হচ্ছে না? এটা তো আমি বানাই না অঙ্কটা এটা হচ্ছে পরীক্ষায় আসা অঙ্ক এটা। তাহলে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কোশ্চেন গেল আমার। তো থার্ড কোশ্চেন দেখো এবার, 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, দেখো প্রশ্নটা প্রথম ভালো পড়তে হবে কিন্তু। এবার তুমি বলতে পারো যে আমার এত সময় লাগছে, আমার তো বুঝাচ্ছি তোমাদের এখন তোমাদের আমাদের সময় লাগবে, আমি যদি হুট করে তাড়াতাড়ি করে দিই সেটা ঠিক হবে না। তোমরা বুঝো ব্যাপারটা কীভাবে অঙ্কটা হচ্ছে।
এবার বলছে 2012 ঘটনা। 2012তে বলছে কি ইফ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট, রেশিও বলে দিচ্ছে, অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস টু দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইজ ওয়াজ 5:4। এটা কিসের রেশিও দিচ্ছে আগে ভালো করে পড়ো আগে দেখো। অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস সঙ্গে কোয়ালিফাইড ক্যান্ডিডেটসের রেশিও দিয়েছে, অর্থাৎ এই নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট আর নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটের মধ্যে রেশিও দিয়েছে। কত দিয়েছে? 5:4। এটা 5, এটা 4। তার দেখো এইখানটায় তুমি এখানে ধরে নিতে হবে, এখানটা তোমাকে এই যে অঙ্ক যদি আসে, যখন রেশিও যখন অঙ্ক আসবে না, তখন রেশিওগুলো কেন ডবল ডিজিটে কনভার্ট করে নেবে। এটা একটা অঙ্কের রুল। আর অঙ্ক করতে গেলে তোমার একটা লং প্রসিডিওর, একটা প্রসেস, এটা হট করে হয় না। তো তোমার এটা তাহলে এটা অ্যাপিয়ার্ড সংখ্যা, 5কে তুমি দুটো ডবল মানে 100 ধরে গুণ করলে তাহলে আমার 500 হয়ে গেল তোমার হচ্ছে কি টোটাল অ্যাপিয়ার্ড সংখ্যা। আর 400 কী হচ্ছে তোমার কোয়ালিফাইডের সংখ্যা 2012 ক্ষেত্রে। দেখো 2012 কিচ্ছু দিয়ে নেই, দেখো এখানে ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে, এই জন্য কি রেশিও দিয়ে দিয়েছে এরা, 5:4 রেশিও দিয়ে দিয়েছে এরা, দুটো ফাঁকা আছে এখানটায়। তাহলে ওটা ধরে নিতে হবে আমাকে 500 100 করে, এটা রেশিও আসলে এইভাবে 100 এক্সট্রা দিয়ে গুণ করে নেবে, যেটা থাকবে রেশিও তাকে 100 গুণ করে ওর গুণ যোগ করতে কি যোগ গুণ ভাগ করতে সুবিধা হয়। এটা হচ্ছে নিয়ম না, মানে এটা জাস্ট শর্ট ট্রিকের একটা নিয়ম, আর কিচ্ছু, নাথিং এলস। এবার 2000 তাহলে আমাকে বার করতে হবে, তাহলে কি আমাকে কী অঙ্ক বার করতে হবে? আমাকে বলেছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট। এবার দেখো প্রশ্ন দেখো, নাম্বার অফ ফিমেল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস কনস্টিটিউটস হোয়াট পার্সেন্ট নাম্বার অফ অ্যাপিয়ার ক্যান্ডিডেটস ইন দ্য সেম ইয়ার। মানে কতজন মেয়ে ক্যান্ডিডেট কোয়ালিফাইড হয়েছে তার পার্সেন্টেজ বার করতে হবে কার সাপেক্ষে? অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট সাপেক্ষে। অর্থাৎ এই যে অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট যতজন হবে, অর্থাৎ 500 এখানে অ্যাপিয়ার্ড আমি ধরে নিয়েছি, তার সাপেক্ষে কতজন তোমার হচ্ছে যে ফিমেল পাস করছে সেই পার্সেন্টেজ আমাকে বার করতে হবে। তাহলে তোমাকে টোটাল তার নাম্বার আমাকে ফিমেল ক্যান্ডিডেট বার করতে হবে, ফিমেল কতজন পাস করেছে, তার জন্য কি নাম্বার অফ ফিমেল ক্যান্ডিডেটস 2012 কী হবে 3/8 × 100 400 কেন? দেখো কোয়ালিফাইড আমাকে কোয়ালিফাইডের মধ্যে তো বার করতে হবে। এবার 3/8 কোথা থেকে পেলাম? 3/8 কোথা থেকে পেলাম? দেখো এইখানে রেশিও দিয়ে দিচ্ছে, দেখো পাশের রেশিও দিচ্ছে, মানে কতজন ফিমেল মেল আর ফিমেলের ক্যান্ডিডেট পাস করেছে, সেই পাস করার ক্ষেত্রে দেখো একটা 5 একটা দেখো 5 একটা দিয়েছে আর একটা 3 দিয়েছে, অর্থাৎ হচ্ছে 5 হচ্ছে তোমার হচ্ছে মেল আর হচ্ছে 3 হচ্ছে ফিমেল। তার টোটাল কত? টোটাল হচ্ছে 8, টোটাল সংখ্যা হচ্ছে 8। এই 8টার সময় নেই তো আমার এই 400, তাহলে আমি 400 থেকে বার করবো জন্য, তা আমাকে কাঠটা বার করতে 3 তোমার হচ্ছে ফিমেলে বার করতে হবে, তার জন্য কি 3/8 × 400, এটা কাটাকাটি করলে তোমার 150 বেরাবে। তারপর টোটাল ফিমেল ক্যান্ডিডেট কত পেয়ে গেলাম? 150 পেয়ে গেলাম। তাহলে এবার 150 পেয়ে গেলাম, যে এবার 150, তাহলে 150 টোটাল ফিমেল ক্যান্ডিডেট 150 পেলাম। এবার পার্সেন্টেজ বার করতে বলেছে অ্যাপিয়ার্ডের সাপেক্ষে, অর্থাৎ এইখানকার অ্যাপিয়ার্ড হচ্ছে, অর্থাৎ 500 জন ধরে নিয়েছি আমি, 5কে 500 আমি ধরে নিয়েছি, তা 500-র মধ্যে 150 কত পার্সেন্ট? 500-র মধ্যে 150 কত পার্সেন্ট? এখানেও তোমার পেন পেপারে কোনো দরকার নেই। দেখো 500 সমান যদি আমার 100% হয়, তা নিশ্চয় 50 সমান 10%, 50 সমান 10% তাহলে তা 50 সমান যদি আমার 10% হয়, আমাকে কত 150 মধ্যে 3 বার গুণ করলে হবে, তা 3 5 15 হলে তো 150 হয়ে যায়, তোমাকে 30% আমার অ্যান্সার হচ্ছে, তাহলে 30% হচ্ছে আমার অ্যান্সার। কোনো পেন পেপার লাগলো আমার পার্সেন্টেজ বার করতে সময়, কোনো পেন পেপার আমার লাগলো না। তো এইভাবে হচ্ছে তোমার হচ্ছে একটা, যেখানে আমার কোনো ডেটা দিয়েছিল বাট কোশ্চেনের ডেটা থেকে এবার রেশিওটাকে কীভাবে কনভার্ট করলাম, এই জায়গাটা মনে রাখবে একটু, এটাকে 100 করে ধরে নিতে হবে। সব জায়গায় যে কোনো অঙ্ক আসে যখন যারা অঙ্ক করো তারা অটোমেটিক্যালি জানো। তা পরের অঙ্ক চলে যাচ্ছে। এবার আমি পরের অঙ্কটা দেখো, প্রশ্নটা যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে 2014 কোশ্চেন দিয়েছে। 2014-তে দেখো কী বলছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ মেল কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড ফিমেল কোয়ালিফাইড ক্যান্ডিডেট 70, অর্থাৎ এখানে ডিফারেন্স দিয়েছে কাদের? কোয়ালিফাইড ক্যান্ডিডেটের মধ্যে মেল অ্যান্ড ফিমেলের ডিফারেন্স দিয়ে দিয়েছে 7-2 দিয়েছে, মেল অ্যান্ড ফিমেলের যে কোয়ালিফাইড হয় তাদের ডিফারেন্স, মানে দেখো 14 ডিফারেন্স মানে কি? তাহলে এই যে এই রেশিও এটা দিয়ে দিচ্ছে আমাকে, এখানে কি মেল ফিমেলের রেশিও এখানেই আছে, তাহলে মেল ফিমেল কত? দেখো 9 আছে, 9 - 5, এই রেশিওর ডিফারেন্সটাই তো তোমার 72, এটাই তো মেল, এই 9 মানে মেল আর 5 যেটা সেটা হচ্ছে ফিমেল। তাহলে এই যে ডিফারেন্স 9 থেকে 5 দেবে, এই ডিফারেন্সটা তো 72, তাহলে 9 কত ডিফারেন্স আছে? 9 থেকে 5 4-এর ডিফারেন্স আছে, তাহলে 4 সমান কত? 72। যদি 4 সমান 72, তাহলে 1 সমান কত? 18 হবে।
100 - 18, অর্থাৎ পেয়ে গেলাম কি আমি তোমার 100 - 18, তার টোটাল সংখ্যাটা কত আমার এখানে যে টোটাল সংখ্যাটা আছে, টোটাল সংখ্যাটা কত, টোটাল সংখ্যাটা হচ্ছে তোমার হচ্ছে তাহলে টোটাল সংখ্যাটা হচ্ছে তোমার হচ্ছে আমার কত 18 ইন্টু তোমার হয়ে যাবে তোমার হচ্ছে 72, এটা হচ্ছে তোমার 72 18 তোমার হয়ে গেল, তাহলে তোমার হচ্ছে এখানে কি 14 আছে আমার একটু ডিফারেন্স, টোটাল আমার 14, তো টোটাল আমার যেহেতু 14 আমার, তা 14 সঙ্গে 18 গুণ করলে কত হবে, 14 সঙ্গে 18 গুণ করলে হবে আমার তোমার হচ্ছে 252 হয়ে গেল আমার কি টোটাল আমার হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট। এই কোয়ালিফাইড ক্যান্ডিডেট এই 252, এই 252 এর হচ্ছে যে 42% যেটা লেখা আছে না, এটাই হচ্ছে তোমার 252 এর তোমার হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা আমার বেরিয়ে গেল। এই 252 আর ইকুয়াল টু 14 ইজ দ্য সেম, আবার 252 ইকুয়াল টু 42% ইজ দ্য সেম। তাহলে তুমি 42% 252 পেয়ে গেলে, তা তোমাকে কী বলেছে, এর হোয়াট ইজ নাম্বার অ্যাপিয়ার ক্যান্ডিডেটস ইন দ্য ধরে তোমাকে এইটা বার করতে, এখানে যেটা তোমার ফাঁকা ছিল এইটা বার করতে হবে। তার মানে 42% সমান যদি আমি 42% সমান যদি আমি 252 পেয়ে যাই, 252, তাহলে 1% কত, তাহলে 252/42, আর তাহলে 100% কত হবে ইন্টু 100, এটা কাটাকাটি করলে তোমার বেড়ে যাবে তোমার হচ্ছে 600, এটা কাটাকাটি করলে 600, তো তোমার অ্যান্সার হয়ে যাবে আমার কত 600, মানে 4 নম্বর একটা আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইখানটায় দেখো তোমরা এখানে করে দিয়েছি, এখানে আলাদা টাইপের করা আছে, জাস্ট তুমি এই ফর্মুলাটা ফলো করবে। এখানে 42% 252, 100% করলে কত 600 তোমার। তা মেন ফোকাসটা কোথায় রাখবে, ডিফারেন্স যখনই বলবে, ডিফারেন্স রেশিওতে ডিফারেন্স মানেই তোমার হচ্ছে এই যে 9 আর 5-এর মধ্যে যে গ্যাপটা আছে না, এই গ্যাপটাই হচ্ছে তোমার ওই ডিফারেন্সটা। প্রতিটা রেশিওর ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেবলটা, যখনই রেশিও দেওয়া থাকবে সেখানে ডিফারেন্স দেওয়া থাকে, ডিফারেন্স আর রেশিও মানে তোমার হচ্ছে ওই গ্যাপটা ইকুয়াল টু হচ্ছে ওইটা দিয়ে তোমার এখন 1 সমান কত বার করে নিতে হবে। 1 সমান যেই বেড়ে গেলো, যেমন 1 সমান 18 বেড়ে গেলো আমার এখানে, 8 সমান 18 বেড়েছিল, তাহলে 1 সমান যদি 18, তাহলে টোটাল কত আমার এখানে 9 আর 5-এ 14, তাহলে 14টা হচ্ছে এই 14টাই সমানই তোমার হচ্ছে এখানে টোটাল ক্যান্ডিডেট পাস করেছে আমার কত, তা 14টা, তার 1 সমান যদি আমার 18 হয়, তা 14 সমান কত 252, তো এই যে 252 পাস হলো, তা 252 টোটাল অ্যাপিয়ার ক্যান্ডিডেট পাস হয়ে গেল আমার। তা 252 সমান যদি আমার 42% হয়ে থাকে, তা 252 42%, তা 252 যে 42, তা 40 সমান ইকুয়াল টু 252, 1 সমান কত 252/42, তার 100% সমান কত 252/42 ইন্টু 100, তাহলে এটা ইকুয়াল টু করলে তোমার বেড়ে যাবে 600। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে এটা একটু টাফ আছে, এটা পরীক্ষার হলে করাটা চাপেই বটে, সময় লাগবে, কিন্তু যদি একটু আগের থেকে এরকম মিসিং ডেটা পরীক্ষায় মানে প্র্যাকটিস করে থাকো তাহলে কোনো প্রবলেম হবে না। লাস্ট কোশ্চেন দেখো এবার 5 নম্বর কোশ্চেন যেটা আছে, 5 নম্বরটা দেখো যে ইফ দ্য অ্যাভারেজ নাম্বার অফ কোয়ালিফাইড, অ্যাভারেজ দিচ্ছে দেখো, অ্যাভারেজের অঙ্ক এবার চলে এলো, অ্যাভারেজ অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2011 সালে, অ্যাভারেজ মানে তোমার হচ্ছে এটাকে মনে রাখবে, দেখে দেবে অ্যাভারেজ দেওয়া মানে তোমার সেখানে ধরো 3 জনের দেওয়া আছে, মানে 3 জনের ধরো কিছু সংখ্যা দেওয়া আছে, সেটা ধরো 3 জনের অ্যাভারেজ যদি দেখে থাকে 20, 3 জনের অ্যাভারেজ যদি 20 থাকে, তাহলে তার টোটাল কত হবে, যাদের ওয়েট তাহলে হবে সেটা 60, কারণ তোমার হচ্ছে অ্যাভারেজের নিয়মে হচ্ছে ওইটা তোমার হচ্ছে তার যেটা দেওয়া থাকবে তার সঙ্গে টোটাল সংখ্যার গুণ, তাহলে 20টা 3 দিন। যদি কোনো জায়গায় 5 জনের তোমার হচ্ছে হাইট দেওয়া থাকে ধরো 6 ফুট করে গড়ে, তাহলে টোটাল হাইট কত, তাহলে 5 জনের 30 ফুট। এটাকে হচ্ছে তোমার হচ্ছে অ্যাভারেজের নিয়ম, অ্যাভারেজে তোমার হচ্ছে করতে গেলে এটা হচ্ছে নিয়ম। তো এখানে বলেছে কি দেখো 2011 আর 13, 2011 আর 13-র মধ্যে দেওয়া আছে, দেখো 11 আর 13-র মধ্যে দেওয়া আছে তোমার হচ্ছে কি 249 তোমার হচ্ছে 249 হচ্ছে তোমার হচ্ছে টোটাল তোমার হচ্ছে পাস করে ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে, 249 হচ্ছে কোয়ালিফাইড নাম্বার, অ্যাভারেজ নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2011 হচ্ছে এত, মানে কি 2 বছর টোটাল তাহলে কত কোয়ালিফাইড করেছে 249 ইন্টু 2, এটাই তো 249 ইন্টু 2 মানে 498 জন তাহলে পাস করেছে আমার, 498 জন পাস করেছে, তো 498 জন পাস করেছে আমি, তাহলে হোয়াট ইজ পার্সেন্ট অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন দ্য কম্পিটিটিভ এক্সাম 2000, তাহলে কতজন তাহলে বলেছে পার্সেন্ট অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট পাস করেছে। তাহলে এবার এটা আমাকে 2 বছরের হিসাবে,
তাহলে দেখো 2013টা দিয়ে আছে আমাকে, কিন্তু 2011তে এখানে অ্যাপিয়ার্ড সংখ্যা নেই, তাহলে আমাকে এইটা আমাকে বার করে নিতে, তাহলে পারবো না, নাহলে আমি। তো এইটা বার করার ক্ষেত্রে কী করতে হবে, 2013তে কত 480 60% কত হবে 480, তার মানে তোমাকে তাহলে 480-র 60% বার করতে হবে। তো 480 60% দেখো বার করতে সোজা, 480 50% কত, আগে 50% বার করে নিলে 240, আর 480 তোমার আরও কত পার্সেন্ট তোমাকে বার করতে হবে, তোমার হচ্ছে 10%, আর 10% কত হচ্ছে 48, তাহলে 400 280 240 আর 48 যোগ করলে কত হয় 280, 240 আর 200, তাহলে তোমার 288। তা 288 কী হয়ে গেল তোমার এই বছরে তোমার হচ্ছে পার্সেন্টেজ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে, মানে 288 জন এখানে কোয়ালিফাইড করেছে। আর এখানে অ্যাভারেজ কী দিয়েছিল, 2 বছরে অ্যাভারেজ দিয়েছিল, পাশের অ্যাভারেজ দিয়েছিল 498, তাহলে আমি 498 থেকে 288 বাদ দিলে যেটা পড়তে হবে, তাহলে সেটা ওই বছরের তাহলে কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তাহলে 8 8 0, 9 থেকে 8 বললে 1, আর 4 থেকে 2 বাদ দিলে 2, মানে 210 জন তাহলে আমার এই বছর কোয়ালিফাইড করেছিল আমার। তাহলে বুঝতে পারছো তাহলে কীভাবে আমি বার করছি একটা অঙ্ক এঁকে। তাহলে 210 জনের কোয়ালিফাইড যদি করে থাকে আমার এই বছরে, তাহলে ওই বছর তাহলে তোমার পার্সেন্টেজ চেয়েছে আমার কতজন অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন কম্পিটিটিভ এক্সাম, কত হোয়াট পার্সেন্ট অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট। তাহলে 700-র মধ্যে এই 700-র 210 কত পার্সেন্ট হবে, এইটা আমাকে বার করতে হবে। এই 700-র মধ্যে 210 কত পার্সেন্ট হবে। দেখো 700 তোমার হচ্ছে যদি আমি 10% কত 70, 10% 70, তা 70 কিন্তু 210 যেতে হবে, তা 3 7 থেকে 210, তা মুখে হয়ে গেল 30% আমার অ্যান্সার বেড়ে গেল, 30% হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো আমার 30%। যদি আমি এটা মুখে করলাম, এবার তাও যদি সে বুঝতে না, আমি এখানে আরেকবার আমি বলে দিচ্ছি, আর ওয়ান টাইম আমি জাস্ট রিকল করে দিচ্ছি। আমি প্রথমে কী করলাম, আমি এখানে কি বলেছে 60, এই যে 2013-র টোটাল কতজন পাস করেছে আর 288 জন, 40 480 280 জন। তা 2013 তোমার হচ্ছে 2013-র হয়ে গেল এটা, বা 2000 তোমার 2011 সালে কত জেলে পাস করেছে, তাহলে সেটা আমাকে বার করতে হবে। সেটা একেবারে কত করে 498 মানে 288, যেটা কেন 498 পেলাম সেটা বলে দিলাম তোমাকে। 249 অ্যাভারেজ দিয়েছে, তো 290 অ্যাভারেজ 2 বছর দুজনেরই টোটাল 2 দিয়ে গুণ করলে তাহলে টোটাল বেরোবে কত 498। সেই 498 288 বাদ দিলে তো তোমার 210 2011টা বেড়ে গেল। তা তোমার ক্যান্ডিডেট হু কোয়ালিফাইড 2000 তোমার হচ্ছে 11 হয়ে গেল। এখানে একটু লেখাটা তোমার ভুল হয়েছে, ক্যান্ডিডেট কোয়ালিফাইড 2011, এখানে 2013 হবে, এখানে লেখাটা একটু ভুল হয়েছে আমার, এখানে লেখাটা এখানে লেখাটা একটু ভুল হয়েছে। এখানে তোমার 2013-র হচ্ছে পাস হবে 288, আর ক্যান্ডিডেট কোয়ালিফাইড 2011 কোয়ালিফাইড হবে তোমার হচ্ছে 210। এই 210 এবার রিকোয়ার্ড কোয়ালিফাইড তোমার হচ্ছে তাহলে কত 700 যদি 100% হয় 210 সমান 30%। এখানে স্লাইড ভুল হয়েছে, সরি তার জন্য। তাহলে তোমার হচ্ছে 2013-তে পাস করেছে 288, আর 2011-তে পাস করেছে তাহলে 210 জন, তার টোটাল পাস করেছে আমার 30%। তাহলে এইভাবে একটা মিসিং ডেটা ট্যাবুলেশন ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন খুব একটা সময় লাগলো। দেখো সময় লাগলো এই কারণে আমাকে বোঝাতে তোমাদের সময় লাগলো। এটা যদি আমি করতাম আমি খুব তাড়াতাড়ি হয়তো করে নিতে পারতাম নিজের মনে করে। তোমাদের বোঝানোর ক্ষেত্রে গেলে আমাকে কীভাবে শর্ট ট্রিক্স ইউজ করা যায়, কীভাবে যোগ বিয়োগে কী পার্সেন্টেজ জমা আছে, পার্সেন্টেজ কত ইজিলি মুখে করতে পারবো, সেক্ষেত্রে আমার সময় দেখতেই হবে। যদি তোমার এই ভিডিও ভালো লেগে থাকে, যদি ক্লাস ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট আরপিনেট ক্লাসরুম ও যে তোমাদের ইউটিউব চ্যানেল আছে আরপিনেট ক্লাসরুম, সেটা সাবস্ক্রাইব করবে। এবং ফেসবুক পেজও আছে আমার, সেই ফেসবুক পেজ হচ্ছে আরপিনেট ক্লাসরুমেই আছে, সেখান থেকে তোমার লাইক করে রাখবে। আর যখনই ভিডিও পাবে তখন সেটা অবশ্যই দেখবে, শেয়ার করবে। আর যদি তোমাদের কারণ অনলাইন ক্লাস করতে ইচ্ছুক হও, তাহলে অনলাইন ক্লাস করলে এই নাম্বার দিয়েছে 8918801247, এই নাম্বারে কল করে নিও। তাহলে আজকে এখানে রাখছি ক্লাস, নেক্সট দিন অন্য কোনো ক্লাসে আসবো। থ্যাংক ইউ।